শিমানে প্রিফেকচার থেকে ছুটি শেষ করে আমরা যেদিন হিরোশিমায় এসে পৌঁছালাম, এই ব্লগটা সেই দিনকার। হিরোশিমা স্টেশনেই একটা পোকেমন শপ আছে, আর আমি শুভকে রিকোয়েস্ট করছিলাম আমাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য, কারণ আমরা দুজনা এখনও পোকেমন খুব পছন্দ করি। আর এখানে আসার পর আমরা আবার পোকেমন গো গেম খেলা শুরু করি। এবার এটা দেখে অনেকেই বলবে যে এসব করার কি আর বয়স আছে। তাদের বলি, লোকে কি ভাবছে বলছে সেসব না দেখে নিজেকে যেটা হ্যাপি করবে বা নিজেকে যেটা ভালো রাখতে সাহায্য করবে সেটা করা 100 বার দরকার। এনিওয়ে, আমি সেদিন শুধু ঘুরতেই গিয়েছিলাম, কিছু কেনা হয়নি বা কিছু আমি কিনিনি। আমি সব বাকেট লিস্টে লিখে দিয়েছি, পরে সব গিয়ে কিনবো। তারপর আমরা হিরোশিমা স্টেশন থেকে বেরিয়ে সাইজে চলে আসি বাস ধরে, আর এসে আমরা ক্যাফেটেরিয়াতে লাঞ্চ করি। ওই দিন আর কিছু করা হয়নি। তারপরের দিন আমরা গিয়েছিলাম ডিনার করতে একটা চাইনিজ রামেন রেস্টুরেন্টে। আর এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে ঢুকিয়ে আপনাকে একটা বোল নিয়ে নিতে হবে, আর সামনে নানান ধরনের খাবার রাখা থাকবে, মিট বল, শ্রিম্প, ইনোকি মাশরুম থেকে শুরু করে নানান ধরনের জিনিসপত্র। তো আপনি এগুলো আপনার পছন্দ মতো বোলে রাখবেন। তাদের 4 রকমের স্যুপ আছে, এবং যে কোনো একটা স্যুপ আপনি সিলেক্ট করলে ওই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আপনি চয়েস করেছেন সেইগুলো দিয়ে আপনাকে ওই আপনার প্রেফার অনুযায়ী স্যুপ দিয়ে রামেন বানিয়ে দেবে। আর আপনাকে এর ধরনের একটা বাজার দেবে, যেটা বিপ করলে তার মানে আপনার অর্ডারটা রেডি হয়ে গেছে, আপনি এবার আনতে যাবেন। এক্ষেত্রে বলে রাখি, আপনার বোলের ওজন অনুযায়ী টাকা নির্ধারিত হয়। শুভর পর এবার আমার পালা। ওই যে বললাম, আপনার গ্যাজেটটায় বিপিং হওয়া মানে আপনার রামেন রেডি হয়ে গেছে, কাউন্টার থেকে আপনাকে সংগ্রহ করতে হবে। তো 1 বোল রামেন আমরা খেয়ে শুভর দৌলতে আমার যে অ্যাপেটাইট এত বেড়ে গেছে সেটা এই ফাঁকা বোলটা দেখেই বোঝা যায়। যাই হোক, তো এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাতে ভুলবেন না। বাই।